সবাই, কালকে গণেশ পুজো, গণেশ চতুর্থী। তো আমি আমার বাড়িতে কালকে ছোট করে একটু গণেশ পুজো করব। এটা আমার 3rd ইয়ার হবে গণেশ পুজো। তো কালকে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঠাকুরমশাই আসবেন, তাই আজকে একটুখানি আমরা একটু প্রস্তুতি করে রাখছি যতটা করা যায়। আর বাকিটা তো কালকেই করতে হবে, ভোগটোগুলো। তো আজকে ইচ্ছা আছে একটু মোদক বানিয়ে রেখে দেবো, আর বাকি একটু টুকটাক প্রিপারেশন করবো। দেখা যাক যতটা করে রাখতে পারি, বাকিটা কালকে সকালে হবে। এখানে আমি আর অনিতা আমার মায়ের ইনস্ট্রাকশন মতো কাজ করছি। এখন আমরা ঠাকুরের বাসনপত্রগুলো বের করে নিচ্ছি আর মোদক বানানোর প্রস্তুতি নিচ্ছি। এই মোদকে তো তৈরি করা শুরু করেছি। প্রথমে প্যানে একটু ঘি দিলাম। এখানে আমি 2 রকম মোদক বানাবো, একটা সুজির বানাবো আর একটা খোয়ার। তো প্রথমে আমি খোয়ার মোদকটাই বানাচ্ছি। এই প্রথম আমি নিজে হাতে মোদক বানাচ্ছি। তো অনিতা আর মা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কেমন করে মোদকটা বানাবো। অনিতা আমার বাড়িতে আজ প্রায় 10 বছর কাজ করছে, কাজেই ও একেবারে আমার বাড়ির মেম্বারের মতোই হয়ে গেছে। এখানে খোয়াটা একেবারে মেল্ট হয়ে গেছে। এরপরে এটাকে আস্তে আস্তে আরও একটু গাঢ় করতে হবে যাতে মোদকটা ভালো করে হয়। খোয়াটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি সুজির মোদকটা করছি, কারণ খোয়াটা একটু ঠান্ডা হলে তখনই মোদকটা বানাতে পারবো। তো সেই সময় আমি এই সুজির মোদকটা বসিয়ে দিলাম। এখন আমি খোয়ার মোদকটা বানাচ্ছি। আমার কাছে ছাঁচ রয়েছে, মোদকের ছাঁচ কেনা রয়েছে, সেইটার সাহায্যে আমি মোদক বানাচ্ছি। এই দেখো তোমরা, আমার প্রথম মোদক তৈরি হয়ে গেছে। যাই হোক, মোটামুটি 2 রকম মোদক বানানোই কমপ্লিট। এবারে চলে এসেছি ডেকোরেশনের কাজে। বলে রাখি, এই ভিডিওগুলো কিন্তু আমার মা তুলছে সোফায় বসে বসে। তো কিছু ডেকোরেশনের জিনিস আমি কিনে এনেছি, সেগুলোই এখন আমি টাঙাচ্ছি। মোটামুটি ছোটোখাটো একটু ডেকোরেশন করছি, খুব বেশি কিছু করছি না, ছোটোর ওপরই করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে দেখে। আমরা সবাই মিলে এই মোটামুটি একটু ডেকোরেশন করেছি, একটু লাইটও লাগালাম, দেখতে বেশ ভালো লাগছিল। আর এইখানে বসবে আমার গণেশজি। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে সবাই রেডি হয়ে এখন আমি আমার ঠাকুর সাজাচ্ছি। স্বরূপদাকে দেখা যাচ্ছে ভিডিও তুলছে, পিঙ্কিদি আর স্বরূপদা এসেছে। ওরা আমাকে খুব সাহায্য করেছে এই পুজোটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য। মা বলে বলে দিচ্ছে কী কী করতে হবে, আর আমি সেই মতো ইনস্ট্রাকশন ফলো করছি আর পুজোর জোগাড় করছি, কারণ একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে। এই আমার ঠাকুর সাজানো হয়ে গেছে, বাকি প্রস্তুতিও নিচ্ছি। ওদিকে পিঙ্কিদি লুচি, 5 রকম ভাজা, সুজি, সিমুইয়ের পায়েস এইসব তৈরি করার জন্যে একবারে কোমর বেঁধে লেগে গেছে। সত্যি পিঙ্কিদি আর স্বরূপদা এত সাহায্য করেছে যে সেগুলো বলে ওদেরকে ছোটই করা হবে। তবুও বলবো যে ওদের সাহায্য ছাড়াই পুজোটা অসম্ভব ছিল। সবার সাহায্যে মোটামুটি আমাদের পুজোর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আর কিছু যদি বাকি থাকে তাহলে ঠাকুরমশাই এসে যেরকম বলবেন সেরকম করে দেবো। আমাদের যতটুকু করার ছিল আমরা জোগাড় করে ফেলেছি। এরপর ঠাকুরমশাইয়ের অপেক্ষা। উনি বলেছেন ঠিক সকাল 9টার মধ্যে চলে আসবেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। ঠিক সময়ে ঠাকুরমশাই এসে গেছেন। উনি কিন্তু আমার পুজোর জোগাড় দেখে বেশ খুশি হয়েছেন, বলছেন খুব ভালো জোগাড় হয়েছে। কিন্তু সেটা অবশ্য আমি বলে দিলাম যে আমি একা করিনি, সবাই মিলেই করেছি। তো বিশেষ কিছু জোগাড় করার আর বাকি ছিল না, তাই উনি পুজো শুরু করে দিলেন। আমাকে আর বিশ্বজিৎকে বললেন পুজোতে বসতে, তাই আমরা পুজোতে বসে গেলাম। এখানে উনি আমাদেরকে যেরকম যেরকম বললেন আমরা সেরকমভাবে পুজো করলাম। খুব ভালো পুজো হচ্ছিল আর বেশ ভালো লাগছিল যেবারে সুষ্ঠুভাবে আমার পুজোটা হচ্ছে। আশা করি বাকিটাও খুব ভালো হবে। প্রতি বছর এই দিনটার জন্যে আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আর সুষ্ঠুভাবে পুজো করতে কার না ভালো লাগে বলো? তাই আমিও মনে মনে ভগবানকে বলছিলাম যে সকলকে ভালো রেখো, সুস্থ রাখো, আর আমি প্রতি বছর যেন এইভাবেই তোমাদের সেবা করতে পারি।
পুজো হচ্ছে তখন সোসাইটির নিচেও ঠাকুর এসে গেছে। ঢোল তাশা নানা রকম বাজনা সহকারে ঠাকুরকে ভেতরে আনা হচ্ছে। এদিকে বাড়ির পুজো আমার প্রায় শেষের দিকে। ঠাকুরমশাই বললেন কালকে সকালবেলা হোম করতে আসবেন, আজকে আর উনি হোম করবেন না। তাই সেই নিয়েই কথাবার্তা হচ্ছিল আর অপেক্ষা করছিলাম আশেপাশে কিছু বন্ধু বান্ধবকে বাড়িতে আসতে বলেছি তাদের জন্যে। মোটামুটি সবাই এসে গেছে। বাচ্চাগুলোর নানা রকম কাণ্ড কারখানা বিশ্বজিৎ রেকর্ড করছিল। ওরা কী যে খেলছে তার কোনো মাথামুন্ডু নেই, কিন্তু ওদের নিজেদের মধ্যে প্রচণ্ড একটা হাসাহাসি চলছে। তাই সেই সবই দেখতে গিয়ে বেশ মজা লাগছিল। এদিকে ঘরে কে কে আছে? এবার আমি চলছি ভিডিও। রয়েছে, তুতাই রয়েছে, মা চলছে। এখানেও খাওয়া দাওয়া চলছে, ভালোই দেখতে পাচ্ছি। এই তোর প্লেট কোথায়? তোর প্লেট কই? খেয়েছিস তুই? পরে আচ্ছা ঠিক আছে, ইয়ারই যাই না, ভিডিও চলছে। পরের দিন সকাল 7টার সময় ঠাকুরমশাই এলেন হোম করতে। তো তারই প্রস্তুতি চলছে। দেখতে গেলে আমার গণেশ পুজো কিন্তু 3 দিন ধরে চলছে। মানে মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে প্রস্তুতি নেওয়া, ডেকোরেশন, নানা রকম ঠাকুরের জোগাড় যন্ত্র। বুধবার হলো পুজো, সারাদিন ধরে প্রচুর বন্ধুবান্ধব এলো, খুব মজা, খুব আনন্দ করে কাটালাম। পুজো খুব ভালো হলো। আর বৃহস্পতিবার সকালবেলা হলো হোম। শুধু আমার বড় ছেলে এবারে আসতে পারেনি, কারণ ওর কলেজে মাত্র 1 দিন ছুটি। 1 দিনের মধ্যে যাতায়াত করা একটু অসুবিধা। সবার আশীর্বাদ আর সাহায্যে এবারে আমার গণেশ পুজো খুব ভালোভাবে সম্পন্ন হলো। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।